আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আজকের 3 নাম্বার যে বেসিক ক্লাস, আপনারা জানেন যে 2025-এর আমরা যে রিক্লাস আপলোড করছি। তো এখানে প্রথমের যে 2টা বেসিক ক্লাস আপনারা দেখছেন, এখন 3 নাম্বার যে বেসিক ক্লাস, এটা টপিক হচ্ছে আপনার এই যে আমরা যে মোবাইলে সফটওয়্যার আনলকের কাজ করি, এর জন্য কোন কনফিগারের পিসি হইলে হবে, কোন পিসি গুলা ম্যাক করতে সুবিধা হবে, কনফিগার লো হইলেও, এবং যদি কনফিগার লো হয় বেটার করার জন্য কি করলে বেটার হবে, এবং আপনার হচ্ছে পিসি সফটওয়্যার কি কি ইউজ করলেই হবে মোটামুটি আমাদের এই কাজের জন্য। আর আপনার এদিকে হচ্ছে আইডিএম, আপনার যে অ্যাক্টিভিশন, আপনার যদি লাইফ টাইম করতে চান অফিসিয়াল ভাবে কিভাবে কি করবেন, 1 ইয়ার করলে কিভাবে কি করবেন, এভরিথিং বিষয় ক্লিয়ার হবেন এই বেসিক ক্লাস 3 থেকে। আর এই বেসিক ক্লাসগুলা মূলত তাদের জন্য যারা এই লাইনে নতুন অথবা এই বিষয়গুলা সম্পর্কে অবগত নয়। কারণ যারা মোটামুটি কাজ করতেছে অনেক বছর ধরে, তাদের কাছে এই বেসিক ক্লাস আসলে দেখার কোনো দরকার নাই। তাদের জন্য আমি টিউটোরিয়াল দেবো ইনশাল্লাহ ফ্রিতে আবার। আর আমাদের জিডিএস টিম মেম্বারদের যেন কোনো ক্লাসে গ্যাপ না থাকে, এই জন্য আবার রিক্লাস আপলোড করা হচ্ছে, যেখানে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কোনো ক্লাসের গ্যাপ থাকবে না। কারণ 2024-এ আমি অফলাইন থাকার কারণে কিছু ক্লাস গ্যাপ আছে। এই গ্যাপগুলাই মূলত এখন এই 2025-এ ক্লিয়ার করা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা মূলত মোবাইলে সফটওয়্যার আনলকের কাজের জন্য আমাদের খুব একটা আহামরি কনফিগারের পিসির প্রয়োজন হয় না। যদি আপনাদেরকে একটা আইডিয়া দেই তাহলে অনেকেই আছেন যারা এখনো অনেক আপনার হচ্ছে ওই 2010-এর পিসি দিয়েও এখনো কাজ করতেছেন। তো বিষয় হচ্ছে এখানে মোটামুটি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই তাইলেই পাবেন। যেমন আপনার ওই 41, 61, তারপর 81, এই মাদারবোর্ড গুলা দেওয়া হয়, কোর i3, কোর i5, এইগুলা দিয়েও কাজ করা যায়, সমস্যা নাই। এখন বেটার কোনটা হয়? বেটার যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু এখনকার মানে পিসি যদি আপনার স্লো হয় সেক্ষেত্রে এখন যেমন আমাদের ডাম্প ফাইল রিড করা লাগে, রাইট করা লাগে, বিভিন্ন যেমন স্যামসাং এর এক একটা ফাইল এখন 7 জিবি 8 জিবি করে। তো এই যে ফাইলগুলো আনজিপ করতে গেলে পিসির উপরে প্রচুর প্রেসার পড়ে। তো আপনারা মাথায় রাখবেন, মিনিমাম যদি আপনার পিসি ধরেন কোর i3ও হয়, আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে মাস্ট বি এসএসডি ইউজ করবেন। আর র্যাম হচ্ছে আপনার 2 স্লটে 8 জিবি 8 জিবি 16 জিবি মিনিমাম ইউজ করার চেষ্টা করবেন, তাইলে প্রবলেম হবে না। আর এদিকে যদি আপনার 81ও ইউজ করে থাকেন মাদারবোর্ড, সেক্ষেত্রেও আপনার যদি এদিকে এসএসডি আলাদা ইউজ করেন, আর এসএসডি তে আপনার কোনো অন্য ফাইল রাখবেন না, শুধুমাত্র আপনার ইয়ে করবেন, উইন্ডোজ দেওয়ার জন্য এসএসডি ইউজ করবেন। আর এদিকে মনে করেন যে আপনার ইয়ে বলতে পারেন যে আপনার কোনো ক্রাক ইউজ করবেন না, সুন্দরভাবে যদি সাজায় রাখেন তাহলে সুন্দরভাবে। আর এদিকে র্যাম যদি 16 জিবি ইউজ করেন 2 স্লটে, তাহলে মোটামুটি ভালোভাবে কাজ চলবে, এবং এই পিসি গুলা দিয়েও আপনি সুন্দরভাবে ম্যাক ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আপনার আহ এই আসলে আমাদের পিসি সফটওয়্যার হিসেবে আহামরি কিছু লাগে না। আমাদের দরকার হয় যেমন ব্রাউজার দরকার হয়, আইডিএম দরকার হয়, আর এদিকে মনে করেন যে আপনার কমন যেমন 7 জিপ দরকার হয়, তারপরে উইন্ডার দরকার হয়। এইরকম কমন কিছু আছে যে পিসি সফটওয়্যার গুলো আমাদের দরকার হয়, তাছাড়া এক্সট্রা আহামরি কিছু লাগে না। মূলত আমাদের যে মোবাইলের যে টুলস এর, ওইটা তো আমরা আপনার স্টেপ 4-এ আলোচনা করব, বেসিক ক্লাস 4-এ। আর আইডিএমটা আমাদের খুব দরকার হয়, কারণ কি আমাদের ফাইল রেগুলার ডাউনলোড করা লাগে, আর এই ফাইল ডাউনলোড করতে গেলে নানা রকম ইস্যু আসে। আর ক্র্যাক ইউজ করলে আপনার সবসময় মাথায় রাখবেন, আপনার প্রথমত রিস্ক, অনেক সময় দেখবেন যে আপনার ফাইল সহ সবকিছু নষ্ট হয়ে যায়, তখন ওইটা রিকভারি করা যায় না। তো এই যে বিষয়গুলা একটু মাথায় রাখলে আপনি ক্র্যাক ইউজ করবেন না। আর ক্র্যাক আসলে ওই একটা টাইমে মনে করেন যে আমরাও ইউজ করতাম, তারপরে যখন বোঝা স্টার্ট করছি তখন ইনভেস্ট করা স্টার্ট করছি। তো ক্র্যাকের বিষয় আসলে না যাওয়াই ভালো। যেমন আমি যদি এখন ইনস্টল করতেছি, যেমন হচ্ছে আপনার আইডিএম। আইডিএম আপনার লাইফ টাইমের একটা সুবিধা হচ্ছে, প্রথমত ফাস্ট ডাউনলোড, দ্বিতীয়ত আপনার হচ্ছে আর অল লেটেস্ট ভার্সন আপনার ইউজ করতে পারবেন। যেমন আমি কিন্তু
আগের কোনো ভার্সন ইউজ করব না, অফিসিয়ালটা ইউজ করব। এবং এতে অনেক সুবিধা আছে, যেটা আপনার মনে করেন যে অনেক দিক থেকে সেটা ডাউনলোড পরবর্তীতে স্কিপ হয় না, এই একটা জিনিস, স্পিডটা পারফেক্ট পাওয়া যায়, এই একটা জিনিস, এরকম বেশ কিছু জিনিস আছে, আপনার অনেক সুবিধা হয় আর কি। তো এই কারণে আপনার 1 ইয়ার অথবা আপনার হচ্ছে যদি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন করতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। আচ্ছা, এখন এটা জাস্ট আমরা ইনস্টল করতেছি, ইনস্টল করে আমরা অ্যাক্টিভেশন করব। লাইফ টাইম কি নিতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস, আপনার লাইফ টাইম, এই যে ওয়ান পিসি কিন্তু এটা, ঠিক আছে, আপনার পিসি আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন, আপনি যেটা করবেন না। আচ্ছা, এইটা যদি আসে আপনি ই করে দেবেন অ্যাড টু, যেমন আমার দুইটা আপনার ইয়ে আছে, আপনার ব্রাউজার আছে, দুইটাতে আমি অ্যাড করে দেই। সেটা হচ্ছে যেন ডাউনলোড করার সময় গুগল ড্রাইভ দিই, যেটাই দিই অটো আইডিএম এ চলে আসে, এই হচ্ছে বিষয়। যেমন আমি যদি ইসে চলে আসি, এখানেও আমি দেখতে পারবো যে আমার এক্সটেনশনে চলে আসছে। আর যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এক্সটেনশনে আনতে পারবেন। আমি ওইটাও দেখাই দিচ্ছি, অলরেডি চলে আসছে, এই যে শুধু আমি অন করে দিলাম, বাস কাজ কাজ কমপ্লিট। আচ্ছা, এখন আমরা যেটা করব, ওপেন করব। ওপেন করার পরে আমরা এটাকে আহ, এই যে আপনার হচ্ছে ইসে চলে যাবেন, এই যে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে কিটা দেওয়া হবে, কিটা জাস্ট আপনার ওইখানে বসাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে এখানে সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেব, নাম, লাস্ট নেম, আর হচ্ছে ইমেল, gmail.com। আচ্ছা, তো এটা দিয়ে জাস্ট আমি হচ্ছে ওকেতে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। আচ্ছা, আমাদের কমপ্লিট। এখন আমরা যে কোনো বড় ফাইল ডাউনলোড করব খুব সহজেই, কোনো সমস্যা নাই। জাস্ট এই ফাইলটা আমরা ডাউনলোড করব। এটা কত, 4 জিবি। অলরেডি আমার ধরেন যে ডাউনলোড রানিং চলতেছে আরেক পিসিতে, তারপরেও দেখতে পারবেন এই যে মিনিমাম আপনার 7 MBps 8 MBps করে স্পিড ওঠে। তো এইটা আপনার, আমি যদি ক্র্যাক ইউজ করি তাহলে প্রথমত স্পিড ডাউন হয়, দ্বিতীয়ত যেটা হয় যে কোনো সময় ছেড়ে দিলে আবার লিঙ্ক ধরাই দিলেও প্রবলেম করে, এই প্রবলেমগুলো করে। এইগুলা একটু মাথায় রাখবেন। আমি যেহেতু প্রথম থেকে সবকিছু অফিসিয়াল ভাবে দেখাচ্ছি, আপনারাও একটু অফিসিয়াল ভাবে সবকিছু অ্যাক্টিভেশন করার চেষ্টা করবেন। ক্র্যাক আগে যা ইউজ করতেন ওইগুলো এখন নতুন করে আর ইউজ করার দরকার নাই। সুন্দর করে পিসিটা উইন্ডোজ দিয়ে নতুন করে সবকিছু সেট আপ করবেন অফিসিয়াল ভাবে, তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন, এই আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী 4 নাম্বার যে বেসিক ক্লাস, ওইটা অনেক ইম্পর্টেন্ট হবে। জাস্ট আপনার মনোযোগ সহকারে দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।